গুন্ডারাজ শেষ করবার ক্ষেত্রে রাজনাথ যে বক্তব্য রাখলেন, উত্তরপ্রদেশের আমরা একাধিক ক্ষেত্রে দেখেছি আতিফ ইসলাম সহ একাধিক জায়গায় এনকাউন্টার হয়েছে, একদম এনকাউন্টার হয়েছে। আমি এনকাউন্টারকে সমর্থন করি না, আবার বাস্তব পরিস্থিতি এমন কিছু হয়ে পড়ে তখন পুলিশ পরিবার হিসেবে আমি এখানে বক্তব্য রাখবো, তারা কি সিদ্ধান্ত নেবেন। প্রাণ আগে তো এটা কিছু, আমি এই নিয়ে কোনো বক্তব্য যাচ্ছি না, আমার ওইটুকুই বক্তব্য। উনি বলছেন না, কিন্তু তুমি এটা তো মানো যে বড় বড় গ্যাংস্টার অপরাধীদের মনে ভয় ঢুকিয়ে দেওয়া দরকার। এটা তো ভালো কথা। আমি উত্তরপ্রদেশকে সেটিং এসাইড উত্তরপ্রদেশ আমি বলছি, উনি বলছেন যদি এখানে ক্ষমতায় আসেন তাহলে উনি আমূল পরিবর্তন করে দিয়ে সোনার বাংলা গড়ে দেবেন, সোনার বাংলা। তো আমি একটা জিনিস মনে করাই, ওনারা এই মুহূর্তে 2014 থেকে ক্ষমতায় আছেন এবং বেশ ভালো শক্তি নিয়েই ক্ষমতায় ছিলেন অন্তত 24-এর আগে অবধি। তো তার মধ্যে এই যে চিটফান্ড কেলেঙ্কারিটা হলো, সেক্ষেত্রে ওদের ভূমিকাটা কি খুব ঠিক থাকলো? আমি দিল্লির সরকারের ভূমিকা, মমতা, আমি আরেকটা ছোট্ট কবিতা বলে শুনতে ভালো লাগে। আমি যে কবিতার লাইন, এটা আমার, আমি কবিতা লিখে, আপনি কি আদর্শ তৃণমূলী হতে চান তো সেটা খেয়েছে। ওরা টাকা নেয় চিট ফান্ডের আর জেনে থাকে সেই কাণ্ডে, ওরা বেলকে এলো পেয়ে থাকে, পুজো দেয় যেন কাকে, কাকে পুজো দিয়ে ওরা এই বেলটা আদায় করে? এটা বড় প্রশ্ন, এটা একটা খুব বড় প্রশ্ন, সাধারণ মানুষ হিসেবে জানার আগ্রহ। বড় প্রশ্ন, যেখানে পুজো দেয় সেই মন্দিরের পুরোহিত হয়তো দীপঙ্কর দা নয়, কিন্তু তবু দীপঙ্কর দার কাছে জিজ্ঞেস করা যেতে পারে। এই যে একটা বড় দুঃখীর মানুষ, একটা বড় চক্রান্তের প্রশ্ন, এবং গুন্ডারাজ থামুক এটা সবাই চায় সাধারণ মানুষ। সত্যি কি ব্যবস্থা নিতে পারে বিজেপি, বা এই ক্ষেত্রে ভূমিকা কি হবে? সত্যি যদি গুন্ডারাজ থামানোর ক্ষেত্রে বিজেপি ভূমিকা নেয়, সেটা কি শুধু রাজ্য শাসন করলেই বিজেপি ভূমিকা নেবে? কেন্দ্রীয় স্তরে থেকে একাধিক তদন্তের ক্ষেত্রে তার রেজাল্ট আমরা খুব একটা পাই না। মানে হাইকোর্টকে, রাজাশেখর মান্থার বেঞ্চকে আবার বলতে হয় যে সিবিআই চাইলে আরজি করের ধর্ষণ এবং খুনকাণ্ডের তদন্ত আবার ফার্দার শুরু করতে পারে। হাইকোর্ট বলছে, এটা আমি বলছি না। তাহলে সেক্ষেত্রে আপনারা জয়ের জন্য কন্ডিশন রাখছেন যে গুন্ডারাজ ধ্বংস করব, ধর্ষক ধ্বংস করব, কিন্তু জয় পেলে না পেলে নয়। মহানন্দাদি যে কথা বলছিলেন আমি সেই কথাকে একটুখানি বলছি। মহানন্দাদি বলছে যে লড়াইটা একরকম না, আমিও ঠিক ওনার সাথেই বলছি, লড়াইটা হচ্ছে মমতা ভার্সেস জনতা। দ্বিতীয় কথায় 3 জায়গায় গন্ডগোল হয়েছে, সেই কথা আমি হাত তুলেছিলাম বলেই কথাটা বলছি। 3 জায়গায় কিন্তু এক জায়গাও কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে যাওয়া হয়নি, লোকাল থানা কিন্তু গন্ডগোল হচ্ছে, প্রার্থী যাচ্ছে, প্রসেশন হচ্ছে, কোথাও নিয়ে যাওয়ায়নি বা নামায়নি। অর্থাৎ দেখা যাচ্ছে ওই এলাকাগুলোর থানাগুলো সদিচ্ছা নেই। এবার তৃতীয় কথা যেটা আপনি আসতে চাইলেন, রাজনাথ সিং বলছেন, আসলে এই রাজনাথ সিং না থাকলে না এখনও মমতা ব্যানার্জিকে ওই ওয়াই চ্যানেলে বসে থাকতে হতো, কে এসে আমাকে সিঙ্গুর আন্দোলনের থেকে জুস খাইয়ে যদি না তুলতে না হতো এখনো বসে থাকতে হতো। আমি যেটা বলতে এটা বলতে, তৃতীয় কথা হচ্ছে গিয়ে এই কারণটা হচ্ছে সুশাসন। দেখুন, সুশাসন দিতে গেলে শাসকের নিয়ম, যেটা কৌটিল্যের অর্থশাস্ত্র থেকে বলা আছে, একদম অর্থশাস্ত্র থেকে প্রাচীন বিভিন্ন শাস্ত্র বলা আছে যে শাসককে হতে হবে, যখন দুষ্টের দমন করবেন তখন তিনি সিংহর মতন হবেন, আর প্রশাসন যখন চালাবেন তিনি শ্রীগালের মতো ধূর্ত হবেন। স্বাভাবিকভাবেই যে অন্যায় করে, যে প্রশাসনিক ব্যবস্থায় যারা গুন্ডারাজ মাফিয়ারাজ চালায়, সেই গুন্ডা মাফিয়াদের দমন করার জন্য রাজনাথ সিংজি যে কথা বলেছেন, আপনি উত্তরপ্রদেশের কথা বলছেন, উত্তরপ্রদেশে আজকে দেখুন না কোথায় গিয়ে দাঁড়িয়েছে। অপরাধীদের সংখ্যা ভাবুন, আপনি বলুন, নিজে থেকে বলুন, সারা দেশে কংগ্রেসের যিনি বসে আছেন যতই বলুক এটাকে অস্বীকার করতে পারছেন না যে মাফিয়ারাজ খতম হয়েছে, তোলাবাজ যারা ছিল তারা খতম হয়েছে, গুন্ডারাজ খতম হয়েছে। ঠিক সেই জায়গাটাই যদি পশ্চিমবঙ্গে বিজেপিকে আনে, আমরা বিজেপিকে বলেছিলাম যে বিজেপির মূল লক্ষ্য হচ্ছে সুশাসন। আমরা এই বাংলায় সুশাসন দেবো, আমাদের প্রতিটা পাতায় বলা আছে, মহিলা থেকে শুরু করে কর্মচারী থেকে শুরু করে সকলকে সুশাসন দেবো, এবং সুশাসন দেওয়ার জন্য দরকার 5 লক্ষ কর্মচাকরির, এখনো 5 লক্ষের অধিক ভ্যাকেন্ট চাকরির পোস্ট রয়েছে পশ্চিমবাংলায়। আমরা এই 5 লক্ষ নিয়োগ করবো 31শে ডিসেম্বর 2026-এর মধ্যে। আমি এই নিয়োগগুলো হলে প্রশাসনিক ক্ষেত্রে যে দুর্নীতি এবং যারা গুন্ডারাজ করছে, যারা তোলাবাজ তুলছে, তাদেরকে ধরতেও সুবিধা হবে। প্রশাসনিক দুর্নীতি, প্রসেনজিৎ, আমি জাস্ট উত্তরটা নেবো, আমি এরপরে মহানন্দাদির কাছে জাস্ট এই দীপঙ্কর যেটা বললেন।
উনি যেটা বললেন সুশাসন, হ্যাঁ দেশে সুশাসন আছে। যারা ব্যাংকের থেকে কোটি কোটি টাকা নিয়ে বিদেশে পালিয়ে গেল, তাদের থেকে বড় ডাকাত আর কেউ আছে? এখনো পর্যন্ত তাদেরকে গ্রেপ্তার করা গেল না, তাদের সেই টাকাগুলোকে উদ্ধার করা গেল না। আর রিপোর্ট বলছে যে পশ্চিমবঙ্গে কলকাতা হচ্ছে সব থেকে নিরাপদ শহর, সেখানে লখনৌ বা উত্তরপ্রদেশের কোনো শহরের কথা বলছে না। দাদা, অ্যাসিড হামলায় পশ্চিমবঙ্গ ভারতবর্ষে প্রথম। আর একটা হচ্ছে এটাকে স্বীকার করুন। উত্তরপ্রদেশ যদি তাদের অ্যাসিড কাছে হামলায় মডেল হয়, পশ্চিমবঙ্গে তাহলে ভারতবর্ষের মধ্যে প্রথম। সরকার যে যে রাজ্যে রয়েছে, এটা কি তাহলে জানেন? সেই রাজ্যের যারা দুর্বৃত্তায়ন, যারা দুষ্কৃতী, বলুন। যারা মাফিয়ারাজ, গুন্ডারাজ, তাদেরকে এনকাউন্টার বা তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে, সেখানে তারা ভারতীয় জনতা পার্টির দোষর হয়ে কাজ করছে। শাহজাহান কোথায় আছে এখন? এদের দ্বিচারিতা বাংলার মানুষ বুঝে ফেলেছে। শাহজাহানকে সম্পদ বলেছিল দিদিমণি দাঁড়িয়ে। এদের দুর্বলতা বুঝে ফেলেছে। বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন শাহজাহান সম্পদ। কোথায় তিনি এখন? মানে আমার কথা হচ্ছে দুজনের দিকে যদি অভিযোগের আঙুল তোলেন তাহলে মানুষ বাঁচবে কাকে? মহানন্দাদি, মানুষের কাছে বিষয়টা জটিল হয়ে যায় তখনই হয় যখন অন্যের গুন্ডাগিরির ছবিটা সামনে তুলে আনে। এবার আপনি বলুন যে মানুষ কি করবে? কারণ তার পক্ষে তো সম্ভব নয় যে নিজেদের থেকে প্রার্থী দাঁড় করিয়ে তাকে জিতিয়ে আনা এলাকায় জনপ্রতিনিধির জন্য। মানুষের দিক থেকে, মানুষের পার্সপেক্টিভে সমস্যাটা কতটা মানে গুরুত্বপূর্ণ, এবং পাশাপাশি গুন্ডারাজ সত্যি কি মানুষকে, প্রশাসনকে প্রভাবিত করে?